কেমন আছো সবাই? আবার অনেক দিন পরে তোমাদের সামনে আসছি। আসলে আমার আগের ভিডিওটাতে অনেকেই অনেক মন্তব্য করেছিলেন, তার মধ্যে অনেক টিচার ছিলেন। তো যেটা দেখা গেছে যে ওনারা যতটা আগ্রহ নিয়ে সবাইকে পড়ান, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সব বাচ্চা সেটা নিতে পারছে না। তো আমি আজকে সেটা নিয়েই বলবো। সেটা হচ্ছে যে টিচার্স রোল ইন চাইল্ডহুড ডেভেলপমেন্ট। তো আমরা যেটা দেখেছি যে এই যে আমরা যদি ধরে নিই যে 100% ছেলে স্কুলে পড়ছে, তার মধ্যে 80% ছেলেকে নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। যেটা সমস্যা রয়েছে 20% ছেলেকে নিয়ে। কি সমস্যাটা হচ্ছে তাদের? না, দেখা যাচ্ছে যে তারা ক্লাসে মন দিচ্ছে না। যখন কিছু পড়ানো হচ্ছে তখন দেখা যাচ্ছে যে তারা বাইরের দিকে তাকিয়ে রয়েছে। পরে যদি পড়াটা জিজ্ঞাসা করা হয় তাহলে পড়াটা বলতে পারছে না, কিংবা যে নোটসটা নিয়েছে সেটা ঠিকমতো করে তুলতে পারেনি, কিংবা যখন নোটস নিয়েছে তখন তার ভেতরে এত উল্টোপাল্টা মন্তব্য করেছে যে সেগুলো একদম চোখে দেখা যায় না। তো এই ধরনের ছেলে মেয়েদেরকে নিয়েই কিন্তু টিচারদের খুব প্রবলেম। তো সেই সব ব্যাপারেই কিন্তু যেটা আমাদের মনে হয়েছে যে এই ছেলেদেরকে করতে গেলেও কিন্তু যেটা করতে হবে যে তাদের প্রবলেমটা কিন্তু একটু জানতে হবে। ঠিক যেমন আমাদের সাইকোলজিস্টরা, সাইকিয়াট্রিস্ট, সোশ্যাল ওয়ার্কাররা বা আমাদের সাইকিয়াট্রি নার্সিংয়ের যারা স্টাফ নার্স রয়েছে তারা যেরকম করে হসপিটালে দেখে, ঠিক একই পদ্ধতি এখানেও করতে হবে। তাদের সাথে একটা ট্রাস্ট এবং একটা র্যাপোর্ট তৈরি করতে হবে। এবং এই ট্রাস্ট আর র্যাপোর্টটা এমন হবে যে এই ট্রাস্ট র্যাপোর্ট কিন্তু সব টিচারের সাথে হয় না, বিশেষ কোনো টিচারের সাথে হয় যাকে সে ভরসা করতে পারে। কিসের জন্য সে ভরসা করতে পারে? না, দেখা গেছে যে সে যখন কোনো সমস্যা বলে তখন সেই টিচার সেটা মন দিয়ে শোনে, কিংবা অযাচিত কোনো মন্তব্য করে না। তো এইটার একটা স্টেপ রয়েছে আমাদের, সেটা হচ্ছে যে ওই ট্রাস্ট র্যাপোর্ট আমাদের তৈরি করতে গেলে তার যাবতীয় হিস্ট্রি কিন্তু আমাদের জানতে হবে। যে ও সত্যি সত্যি বেসিক নিডগুলো যেগুলো রয়েছে মাসলোস হায়ারার্কি অফ ল অনুযায়ী, যে অন্ন, বস্ত্র আর বাসস্থান, আজকে ও সত্যি করে খেয়ে এসছে তো, বাড়িতে খুব একটা বেশি কিছু প্রবলেম আজকে হয়নি তো, এগুলো কিন্তু একটুখানি জানতে হবে। তার জন্য আলাদা করে তাকে সময় দিতে হবে এবং বসতে হবে। এই যে সময় আমরা যখন দিচ্ছি তখন যখন যে সে কথাগুলো বলছে তখন কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে যে এমপ্যাথেটিক লিসনিং করতে হবে। যে এবং সেখানে কোনো রকম কোনো মন্তব্য করা চলবে না। ও কথাটা ওকে সম্পূর্ণভাবে বলতে দিতে হবে এবং কোনো রকম কোনো জাজমেন্টাল হওয়া চলবে না। যে ও একটা কিছু বললো, হয়তো কোনো দুর্বলতা বললো, বাড়ির একটা বিশেষ কোনো ঘটনা বললো যেটা ওর কাছে খুব লজ্জাজনক, বা নিজের একটা পরিস্থিতির কথা বললো, সেইটা কিন্তু পরে কিন্তু বলা চলবে না। বা ও ক্লাসে যে ভুলটা করেছে সে হতে পারে যে সে হয়তো টোকাটুকি করেছে বা খাতাতে উল্টোপাল্টা মন্তব্য লিখেছে, সেই ঘটনাগুলো নিয়ে কিন্তু পরে সেই রাগের মাথায় কিন্তু বলা চলবে না যে তুই তো এই করেছিস, তুই তো ওই রকম। আর যেটা করতে হবে এইসব করতে গেলে, এই যে নিজের রাগটা বললাম, টিচারদেরও কিন্তু নিজেদের যে কী রকম স্ট্রেংথ রয়েছে, কি উইকনেস রয়েছে, কখন উনি রেগে যান, কোন কথাটা ওনার ভালো লাগে, সেই কথাটা কিন্তু তাদেরকে জানতে হবে। যে নিজেদের সম্বন্ধে জানতে হবে, তবেই সে অন্য কাউকে একটা করতে পারবে। এবার এই ধরনের ছেলে যারা রয়েছে যে দেখা যাচ্ছে যে বারবার বলার পরেও পুরো হোল ক্লাসে সে মনোযোগ দিতে পারছে না, সেক্ষেত্রে কী করতে হবে? না, আলাদা করে তার সাথে একটু বসতে হবে। সে যে পার্টটাতে তার অসুবিধে হচ্ছে সেই পার্টটা তাকে ছোট ছোট ভাগে তাকে পড়াতে হবে। এবং যেটা হয় যে অনেক সময় দেখা যায় যে এই যে আমরা করছি, যেটা বকুনি দিচ্ছি বা সেটা ও নিতে পারছে না। ধরা গেল যে সে বাইরের দিকে তাকিয়ে আছে, তারপরে তখন টিচার যখন তাকে দেখে জিজ্ঞাসা করছেন, তার মধ্যে কোনো ভুক্রেম নেই বা কোনো একটা দোষ করেছে হয়তো, তো সেটা মারাত্মক দোষ করেছে, কিন্তু টিচার যখন বকছেন দেখা যাচ্ছে যে সে একটা ভাবলে সে মুখ করে বসে আছে, যে টিচারকে যে একটু সরি বলবে বা যে মাথাটা একটু নিচু করে থাকবে, এই ধরনের কোনো ভ্রুক্ষেপ নেই। তাহলে এই ছেলেকে কিন্তু বকে খুব একটা কিছু হবে না, কারণ আমরা জানি না যে ও আজকে কী পরিস্থিতির মধ্যে রয়েছে, কেন এতটা অ্যাডামেন্ট রয়েছে, তো সেগুলো আমরা কিন্তু জানি না। যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওকে যদি আমরা রোল প্লের মাধ্যমে ওর যে ভুলটা সেটা যদি ওকে দেখিয়ে দিতে পারি তাহলে হচ্ছে সবথেকে ভালো হয়। আমাদের তো অনেক সময় যায় না, যে অনেক পিরিয়ড ফাঁকা যাচ্ছে বা অনেক অনুষ্ঠান হয় আমাদের, সেখানে যদি আমরা অন্যান্য ছাত্রদের সাথে মিশে যদি একটা এই ধরনের যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে যদি আমরা একটা
নাটক করি, তাহলে সেই নাটকের মাধ্যমে কিন্তু সে তার দোষটা বুঝতে পারবে এবং এই নাটকে সেও পার্টিসিপেট কিন্তু করতে পারে। এবং এক্ষেত্রে যদি দেখা যায় যে নাটকে সে ভালো মুখস্থ করতে পেরেছে, ভালো অভিনয় করতে পেরেছে, তাহলে কিন্তু তাকে প্রশংসা করতে হবে। এই প্রশংসা জিনিসটা এমন একটা জিনিস না, যে প্রশংসা জিনিসটা মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। এছাড়া দেখা যেতে পারে যে তাকে আমরা গ্রুপ অ্যাক্টিভিটিসে ইনভলভ করতে পারি, নানান ধরনের হাতের কাজ, কিংবা এই যে সরস্বতী পুজো আসে বা 26শে জানুয়ারি হয়, 23শে জানুয়ারি হয়, এই বিশেষ বিশেষ দিনে তাকে একটুখানি এগিয়ে দিতে হবে। তাকে বলতে হবে যে তুমি এই কাজের একটা দায়িত্ব নাও, মানে একটা রেসপন্সিবিলিটি দিতে হবে। যখনই তার ঘাড়ে একটা রেসপন্সিবিলিটি দেয়া যাবে তখন দেখা যাবে সে খুব ভালোভাবে জিনিসটা করছে। তো একটা জিনিস হচ্ছে যে তাহলে আমরা দেখলাম যে রোল প্লের মাধ্যমে তাকে সংশোধন করা, আর একটা হচ্ছে যে তাকে গ্রুপ অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ করা। তাকে যেটা করতে হবে যে একটা সেন্স অফ বিলঙ্গিংনেস, স্কুলের প্রতি একটা ভালোবাসা, সেটা শুধু স্কুল নয়, স্কুলের টিচার সবার প্রতি একটা ভালোবাসা কিন্তু একটা জন্মানোর চেষ্টা করতে হবে। যদি স্কুলের প্রতি একটা বিলঙ্গিংনেস জন্মায় তাহলে কিন্তু সে ছেলে রেজাল্ট ভালো করবেই। এছাড়া আমরা নানান ধরনের খেলাধুলার মাধ্যমে তাদেরকে ইনভলভ করতে পারি। একাডেমি স্কুল মানে কিন্তু শুধু যে পড়াশোনা তাহলে দেখা, সেটা কিন্তু নয়। যেমন আমাদের টিচারদের আরও লক্ষ্য রাখতে হবে যে তার ভ্যালু সিস্টেমটা ঠিকমতো হয়েছে কিনা, সে অনেস্ট হয়েছে কিনা, তার মধ্যে কারেজ ডেভেলপ করেছে কিনা, এবং এগুলো আমরা টিচাররা দেখি, তাই না? তো এইগুলোর জন্যেই কিন্তু এই যে আমরা রেসপন্সিবিলিটি দিচ্ছি, আমরা অনেস্টি শেখাচ্ছি, তার কারেজটার জন্য কিন্তু তাকে কিন্তু খেলাধুলার মধ্যেই অংশগ্রহণ করতে হবে। আর শুধু যে ওই সরস্বতী পুজোতে করতে হবে সেটা কিন্তু নয়, রেসপন্সিবিলিটি দিতে হবে সেটা কিন্তু না। ছোটো ছোটো রেসপন্সিবিলিটি দিতে হবে। যেমন তাকে হয়তো স্কুলের মর্নিং ড্রেস করে দেওয়া হলো, কিংবা তাকেই হয়তো বলা হলো যে তুমি টিচার্স রুম থেকে এই খাতাটা নিয়ে এসো, কিংবা হয়তো কোনো ছেলে অসুস্থ হয়ে পড়ছে তাকে বলা হলো যে তুমি একে ডাক্তারখানায় নিয়ে যাও, বা আমাদের যেমন শহরের স্কুলগুলোতে আছে যে তুমি সিক রুমে নিয়ে যাও, বা একে বাড়িতে একটু পৌঁছে দাও। এই ধরনের কাজগুলো করে ওদের যে স্যাটিসফ্যাকশনটা পায় না, সেই স্যাটিসফ্যাকশনটা ওদেরকে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যায়। এবং যেটা করতে হবে যে এই ধরনের ছাত্রদের পেরেন্ট টিচার মিটিং করা উচিত। তবে সেই মিটিংয়ে খুব একটা বেশি যে কিছু ফ্রুটফুলনেস হয় সেটা কিন্তু নয়। কারণ হচ্ছে যে যেসব ফ্যামিলিতে প্রবলেম রয়েছে তারা পেরেন্ট টিচার মিটিংয়ের পরে গিয়েও যে বাড়িতে গিয়ে কিছু সলিউশন করতে পারে এই ধরনের জিনিসটা নয়। আর সোসাইটির ব্যাপারটাও তাই চলে আসছে যে সোসাইটিতে যেটা একটাই করতে হবে যে যদি আমাদের হাতে কোনো সলিউশন থাকে, আমরা যদি জানি যে কারুর কাছে রেফার করলে তাদের এই প্রবলেমটা সলভ হবে, সেটা আমরা আলোচনা করতে পারি। কিন্তু অনেক সময় আমরা দেখি না যে সরস্বতী পুজোর সময় বা দুর্গা পুজোর সময় যেখানে একটা সবাই মিলে একসাথে রয়েছে, সেখানে দেখা গেল যে ওদের বাড়ির সম্বন্ধে উল্টোপাল্টা কথা নিজেদের মধ্যে আলোচনা করছে। সেগুলো কিন্তু করা উচিত নয়, কারণ সেই কথাগুলো কিন্তু তাদের বাড়ি পর্যন্ত চলে যায়। তো সেটা আমাদের খেয়াল করতে হবে যে টিচার তার ব্যক্তিগত জীবন দিয়ে, তার নিজস্ব কারেজ দিয়ে, অনেস্টি দিয়ে, তার জীবনধারা দিয়ে কিন্তু একটা ছেলে মেয়েকে ভালো করতে পারে। তো আমি জানি না এটা কতটা টিচারদের এই ভিডিওটা কাজে লাগবে। তো তাদের যদি আর কিছু মন্তব্য থাকে তারা এটার ব্যাপারে আমাকে কিন্তু জানাতে পারে এবং আমি চেষ্টা করব কিছু বলার। আজ এই পর্যন্তই থাক।